গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে ভক্ত সমাগম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের 191তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্য দিয়ে বিশেষ পূজা সূচনা। এরপর সারাদিন ব্যাপী বেলুড় মঠে নানান অনুষ্ঠান। মূল মন্দিরে ডান দিকে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই ভক্তিগীতি, স্তব গান, বেদপাঠ, ধর্মসভা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠের আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দ্রনগর বিদ্যালঙ্কায় রামকৃষ্ণ পরম হংসদেবের জন্মতিথি উদযাপন হলো রামকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে। যুগাবতার রামকৃষ্ণ পরম হংসদেবের জন্মতিথি চন্দ্রনগর বিদ্যালঙ্কার রামকৃষ্ণ সেবক সংঘ ভক্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করল। ঠাকুর রামকৃষ্ণের 191তম জন্মতিথিতে সকালে মঙ্গলারতি, ভোগ বিতরণ, বিশেষ পূজা, হোমযজ্ঞের ভক্তরা অংশ নেয়। এছাড়াও ধর্মসভা, রামকৃষ্ণ বন্দনা, ভক্তি গীতি পরিবেশনার মধ্য দিয়ে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সেবক সংঘের যাত্রা শুরু হয় 1967 সালে। বর্তমানে চন্দ্রনগর বিদ্যালঙ্কার নিজ গৃহে এই অনুষ্ঠান সংগঠিত করা হচ্ছে। এই বিষয়ে সেবক সংঘের সম্পাদক কৃষ্ণময় নায়েক কি বলছেন শুনবো। আজকে আমাদের যুগাবতার পরমপুরুষ শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি। এই রামকৃষ্ণ সেবক সংঘ আজকে 8 বছরের পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে নানান রকম সেবামূলক, ধর্মমূলক, শিক্ষামূলক অনুষ্ঠান করে এসছে। আজকে সকাল থেকেই শুরু হয়েছে, ভোর 5টা থেকে মঙ্গলারতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর আস্তে আস্তে গান, পাঠ, বক্তৃতা চলছে। এরপর এখন পুজোর ভোগ নিবেদন হবে, আপনার যজ্ঞ হবে। তারপরে আবার দুপুরে প্রসাদ আছে। কে কে আসছেন? দুপুরে বিকেলবেলা আজ এখন রঞ্জিত ব্যানার্জি আছেন, আমাদের অমিয় ভট্টাচার্য আছেন, আমাদের গানের